সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আলমোহন বরাবরের মতো রয়েছি এমএমআইসি টেকের পক্ষ থেকে তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আজকে তোমাদের আরো একটা ব্যতিক্রম টপিক নিয়ে চলে আসলাম। শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা, অর্থাৎ তোমাদের ষান্মাসিকে যে কি কি মূল্যায়ন নির্দেশিকা রয়েছে, কোন কোনগুলো তোমাদের করা উচিত না উচিত, সেগুলো তোমাদেরকে আজকে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে হিন্দু ধর্ম শিক্ষা ষষ্ঠ শ্রেণী। তো চলো ফার্স্টে আমরা সূচিপত্রে চলে যাই। দেখো, এখানে সূচিপত্রে কি বলা হয়েছে, শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক মূল্যায়ন। তো এখানে শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষান্মাসিক মূল্যায়ন, এই দুটো জিনিস আমাকে খেয়াল করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নটা কি? শ্রেণীকক্ষে যে মূল্যায়নটা করা হবে সেটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন। আর ষান্মাসিক মূল্যায়নটা কি? ষান্মাসিক মূল্যায়নটা হলো 6 মাস পরে যেটা তোমাদের পরীক্ষা আকারে নেওয়া হবে, সেটা হলো ষান্মাসিক মূল্যায়ন। আশা করি দুইটা সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছো। এখন দেখো, এই দুইটা ক্লিয়ার হইতে গেলে তোমাকে আরো একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো আচরণিক নির্দেশক। অর্থাৎ তোমার আচরণটা কিন্তু খুব যথাযথ হতে হবে। ঠিক আছে, তোমাকে আচরণটা অবশ্যই যথাযথ হতে হবে। তো একটুখানি খেয়াল করো, এখানে আমাদের পরিশিষ্ট 5টা দেওয়া রয়েছে। আমরা এখান থেকে 3টা পরিশিষ্ট আজকে আমরা আলোচনা করব। যেহেতু ষান্মাসিক অর্থাৎ অর্ধবার্ষিকের জন্য, সেহেতু আমরা 3টা পরিশিষ্ট এখানে আজকে আলোচনা করব। তো চলো আমরা একটা একটু করে দেখে আসি। দেখো, এখানে পরিশিষ্ট নম্বর 1, এখানে বলা হয়েছে একক যোগ্যতা 92.06.01 হিন্দু ধর্মের মৌলিক বিষয় সম্পর্কে জেনে উপলব্ধি করে ধর্মীয় জ্ঞান আহরণে আগ্রহী হতে পারা। এখন আমি তোমাদেরকে যে বিষয়গুলো বলবো একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। দেখবা, যেখানে পারদর্শিতার সূচকগুলো দেওয়া রয়েছে, এই যে পারদর্শিতা অর্থাৎ পিআই যেগুলো দেওয়া রয়েছে, এইগুলো তোমরা পড়ে ফেলবা। তোমাদের 50% অর্থাৎ বইয়ের যে 50% রয়েছে, তার ভিতরে যে পিআই গুলো এখানে রয়েছে, এইগুলো যেটাকে তোমার ইন্ডিকেট করবে সেইগুলো তুমি পড়ে ফেলবা। আর এর বিষয়বস্তু হিসেবে তোমার এখানে দেখো দেওয়া রয়েছে হিন্দু ধর্মের মৌলিক বিষয় সম্পর্কে জানা, হিন্দু ধর্মের বিষয় সম্পর্কে জ্ঞান আহরণ করেছে কিনা এগুলো সম্পর্কে জানা, তারপর যে বিধিবিধান আছে, ঠিক আছে, এগুলো চর্চা করছে কিনা, নৈতিক গুণাবলী রয়েছে সেগুলো। তো এইগুলো তোমরা কি করবে, খুব সুন্দরভাবে এগুলো দেখে ফেলবে। তাহলে দেখবা তোমাদের একটা প্রপারলি একটা জ্ঞান চলে আসবে এবং একটা ধারণা চলে আসবে যে আমাদের ষান্মাসিক পরীক্ষা কি আসতে পারে। তোমাদেরকে আমি আবারও বলি, বইটাকে তোমরা 50% করো। 50% প্রথম যে 50%টা রয়েছে, সেই 50% এর ভিতরে দেখবা যে কোন কোন পারদর্শিতাগুলো রয়েছে, কোন কোন পিআই গুলো রয়েছে, সেগুলো তোমরা ইন্ডিকেট করে কমপ্লিট করে ফেলবা। তাহলে দেখবা তোমাদের ষান্মাসিক পরীক্ষার মূল্যায়নটা অনেক ইজিলি হয়ে যাবে। এরপর দেখো, এখানে আরো একটা চলে আসলাম। এখানে দেখো পিআই দেওয়া রয়েছে 92.06.01.01। তো এখানে বলা হয়েছে যে মৌলিক বিষয়সমূহের অনুধাবন করা এবং উপলব্ধি করা। ঠিক আছে, হিন্দু ধর্মের মৌলিক বিষয় সম্পর্কে সমূহ জানা। আর এই বিষয় সম্পর্কের ভিতরে যেমন রয়েছে, দেখো, ঈশ্বরের বিশ্বাস ও স্রষ্টা, সৃষ্টি সকলের জীবের মধ্যে ঈশ্বরের অবস্থান, এই বিষয় সম্পর্কে ধারণা প্রকাশ করা। তো এই যে পিআই গুলো তোমাদেরকে আমি দিয়ে দিলাম, এইগুলো তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবা। তোমাদের যে মানে 50% এর ভিতরে যতটুকু থাকবে, যেগুলো থাকবে সেগুলো দেখবা, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার দেখো, এরপরে আসি, এখানে আরেকটা পিআই, এগুলো কমপ্লিট করে ফেলবা। আমি তোমাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি যে কোন কোনগুলো তোমাদের কমপ্লিট করা উচিত। ঠিক আছে, এবং আমি কিন্তু আবারও বলতেছি যে তোমাদের বইয়ের 50% এর ভিতরে যে যে পিআই গুলো থাকবে, সেইগুলো তোমরা কিন্তু শুধুমাত্র কমপ্লিট করো, অন্যগুলো করার দরকার নাই। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা নোট করে রাখতে পারো, এই পিআই গুলো তোমরা নোট করে রাখতে পারো, সাথে এই যে বিষয়টা এটা সহ তোমরা এটা নোট করে রাখতে পারো। ঠিক আছে, দেখো পিআই গুলো দেওয়া রয়েছে এখানে, এই বরাবর তোমরা সবকিছু সুন্দরভাবে নোট করে রাখতে পারো। এই যে এবার আসি পরিশিষ্ট নম্বর 3। এবার দেখো, এখানে তোমার জিনিসটা বুঝতে হবে। দেখো, এখানে তোমাকে যখন মূল্যায়ন করা হবে, তখন তোমার প্রতিষ্ঠানের নাম দেবে, সেদিন তারিখ দিবে, অভিজ্ঞতা নম্বর কত উপরে তোমার মূল্যায়নটা আছে সেটা দিবে, শ্রেণী দিবে, বিষয় কোনটা থাকবে সেটা দিবে। এবার দেখো, অভিজ্ঞতার শিরোনামটা থাকবে কোনটা, যেটার উপরে তোমার নেওয়া হবে সেটার একটা শিরোনাম দিয়ে দিবে। এবার এখানে থাকবে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর। এবার খেয়াল করো, মনে করো তোমার রোল নাম্বার 1, তোমার নাম হলো মোহনা চৌধুরী। এখন তুমি 6.1.1 যে কাজটা ছিল সেটা তুমি কতটুকু কন্ট্রিবিউট করেছো, কতটুকু পেরেছো, তার উপর ভিত্তি করে কিন্তু এইগুলো তোমার ফিল আপ করা হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এইভাবে শুধুমাত্র 6.1.2 এই পর্ব যে কয়টা তোমাদের সেশন থাকবে, সেই কয়টা সেশনের উপর ভিত্তি করে এটা কিন্তু ফিল আপ করা হবে। তো আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকের এই বিষয়টা ছিল এই পর্যন্ত। আগামীতে আরো যদি তোমরা কোনো বিষয়ে এরকম নির্দেশনা দেখতে চাও, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে।